আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে বলছি। আমি এখানকার একজন শিক্ষক। আমি এখানে মেন শিক্ষক আর কি। আমাদের স্টুডেন্টরা কখনো কখনো ছাত্রদেরকে ট্রেনিং করানো হয়, যদিও এখনো কেউ পূর্ণাঙ্গ ট্রেনার এখানে হয় নাই, তবে যারা পুরনো স্টুডেন্ট তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে তাদেরকে দিয়েও বিভিন্ন রকম ট্রেনিং করাচ্ছি। বিভিন্ন তাদেরকে কমিউনিকেশন স্কিলস বা ছাত্রদের মধ্যে প্রশ্নোত্তর করার বা ছাত্ররা ছাত্রদেরকে কিভাবে পড়াবে, বিভিন্ন ধরনের ট্রেন্ডগুলো আমরা কিন্তু ক্লাসের মধ্যে, ক্লাসের বাইরে, আউটডোর ক্লাস বিভিন্ন রকম নিয়ে থাকি আমরা। তো সেগুলো অবশ্যই এগুলো একটা শিক্ষার বিষয়। বিভিন্ন রকম বিষয়, ভুল ত্রুটি হওয়াটাও একটা শিক্ষা। যেখানে ভুল থাকবে না সেখানে সঠিকও হবে না, এই জন্য ওগুলো আমাদেরকে শিখতে হবে। যাই হোক, আমরা একটি প্র্যাকটিস, আমাদের এখানে একটি সিস্টেম আছে। যে কোনো টেন্স, বিভিন্ন ধরনের টেন্স, মোডাল, ইম্পারেটিভ বা বিভিন্ন ধরনের সেন্টেন্সেস আমাদের দৈনন্দিন জীবনের যে বাক্যগুলি একটা ফরম্যাট অনুযায়ী আমরা শিখিয়ে থাকি এখানে, যেগুলোকে প্র্যাকটিস নাম দিয়ে নামকরণ করা হয়েছে। প্র্যাকটিস 1, প্র্যাকটিস 2, প্র্যাকটিস 3 এরকম সিস্টেমে আছে। কিন্তু এগুলোর এক একটা দিক আছে, বিভিন্ন ধরনের। এক একটা প্র্যাকটিসের মধ্যে এক এক ধরনের বাক্য আমরা এখানে ব্যবহার করা শিখিয়েছি। তো আজকে আমরা এটা নিউ প্র্যাকটিসের যে সিস্টেমটা আছে, প্র্যাকটিস 1 থেকে আমরা শুধু একটা প্র্যাকটিস 1 থেকে আমরা আজকে কোশ্চেন করব। দেখতে পাবেন এখানে দৈনন্দিন জীবনের আমাদের যে বাক্যগুলি সাধারণত অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং উইল বি। অ্যাম, ইজ, আর কাকে বলে আমরা জানি, সেটা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাম, ইজ, আর। আর পাস্টের অ্যাম, ইজ, আর বলতে আছি, আমি আছি, আই অ্যাম, আমি আছি, বা আই অ্যাম, আমি, এক্ষেত্রে ব্যবহার হয়। আর আই ওয়াজ, আমি ছিলাম, আই উইল বি, আমি হব, আই উইল বি, আমি থাকবো। হব হয়, থাকবো হয়। কখন কি হয়? অ্যাম, ইজ, আর এর সাধারণত মানেটা হওয়া বোঝায়, যেমন আই অ্যাম, আমি, আই অ্যাম নট, আমি না, অ্যাম আই, আমি কি, অ্যাম আই নট, আমি কি না। আসলে এখানে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে কিন্তু আমি হই একজন ছাত্র বা আমি আছি একজন ছাত্র, এরকম কিন্তু কোনো বাংলা হচ্ছে না। কিন্তু অনেক সময় আছি বাংলাটা অ্যাম এর ক্ষেত্রে আসে, বা ইজের ক্ষেত্রে আসে, আর এর ক্ষেত্রে আসে। যেমন সে এখানে আছে, হি ইজ হেয়ার। আমি ওখানে আছি, আই অ্যাম দেয়ার। আমি এখানে আছি, আই অ্যাম হেয়ার। আছি ব্যবহার হচ্ছে অ্যাম ইজ এর ক্ষেত্রে। আবার ওয়াজ হেয়ার এর ক্ষেত্রেও দেখবেন আমি ছিলাম হয়। এখানে তো সবার জন্য হবে, কোনো জায়গায় মানে এখানে বাদ পড়বে না, সাইলেন্ট হবে না কোনো শব্দ। আই ওয়াজ হেয়ার, আমি এখানে ছিলাম। আই ওয়াজ ইন কলকাতা, আমি কলকাতায় ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এই যে ছিলাম বলছি। আর উইল বি শব্দটা যেটা ব্যবহার হয়, এটা দুটো মানে হয়। উইল বি মানে হব হয়, থাকবো হয়। খুব সুন্দর একটা বিষয়। কখন হব হয় আর কখন থাকবো হয় আমরা আগে শিখে নিই। আসলে উইল বি শব্দটার হবে মানে হয় যখন উইল বির পরে নাউন ব্যবহার করা হয় অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হলে হবে। যেমন নাউন বলতে আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আর আমি থাকবো, যেমন আমি যদি কোনো জায়গার নাম বলি, আমি অমুক জায়গায় থাকবো। আই উইল বি ইন কলকাতা, আমি কলকাতায় থাকবো। আই উইল বি ইন দ্য ক্লাস, আই উইল বি ইন দ্য ক্লাস ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় ক্লাসে থাকবো। আই উইল বি ইন দ্য ক্লাস অ্যাট 10 o'clock, আমি মোটামুটি 10টার সময় ক্লাসে থাকবো। এই যে থাকবো ব্যাপারটা চলে আসছে। এগুলো নিয়ে একটা প্র্যাকটিস তৈরি করা হয়েছে। এই প্র্যাকটিসটা আমরা ছাত্রদেরকে কিভাবে ট্রেন করেছি প্রশ্নোত্তরের আকারে, সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে তাদের কিভাবে ট্রেন করা হয়। মুবারক, চলে এসো, এরপর তোমাকে প্রশ্নোত্তর করা হবে। তুমি কি একজন ডাক্তার? Are you a doctor? তুমি কি একজন টিচার? Are you a teacher? তুমি কি একজন স্টুডেন্ট? Are you a student? তোমরা কি ছাত্র? Are we students? তোমরা কি ছাত্র? Are we students? আর ইউ? Are you students? আমি একজন ছাত্র। I am a student. আমরা ছাত্র। We are students. আমি এখানে আছি। I am here. তুমি এখানে আছো। You are here. সে এখানে আছে। He is here. সে কলকাতায় আছে। He is in Kolkata. তুমি কি কলকাতায় আছো? Are you in Kolkata? তোমরা কি কলকাতায় আছো? Are you in Kolkata? আর ইউ ইন কলকাতা, মানে এখানে আমরা বুঝতে পারলাম তুমি একই কোশ্চেন ডবল হলো। তুমি কি কলকাতায় আছো, তোমরা কি কলকাতায় আছো, মানে আর ইউ ইন কলকাতায় মানেই তুমি কি কলকাতায় আছো, আবার আর ইউ ইন কলকাতা মানেই তোমরা কি কলকাতায় আছো, দুটো। আসলে তুমি, আমরা জানি না হয়তো ইউ এর মানে কটা জানেন টোটাল। একটু হাসির বিষয় ব্যাপার হচ্ছে এটাই যে ইউ মানে 6টা মানে হয় ইউ এর, কিন্তু এটা আসলে 6টা না, মানে দুটো, কিন্তু আমরা করেছি 6টা। ইউ মানে তুই, ইউ মানে তোরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা। তুই এখানে আছিস, ইউ আর হেয়ার, তাই না? তুই এখানে আছিস, তোরা এখানে আছিস, আমি জানি, আই নো ইউ আর হেয়ার। তোরা এখানে আছিস আমি জানি। এই যে তোরা, আমরা অনেক সময় ব্যবহার করি তুই কি হবে। আসলে যারা ইংরেজ ম্যান, যাদের ভাষাটা ইংরেজি, তাদের ক্ষেত্রে এটা ভিন্ন বিষয়। যাই হোক, সে কি ভালো? Is he good? সে কি খুশি? Is he happy? সে কি লম্বা? Is he tall? সে কি কলকাতায় আছে? Is he in Kolkata? সে কলকাতায় আছে। He is in Kolkata. সে কলকাতায় নাই। He is not in Kolkata. তারা কি ছাত্র? Are they students? তারা কি ছাত্র না? Are they not students? আমি ওখানে ছিলাম। I was here. ওখানের ইংলিশ কি? There. তাহলে I was there. আমি এখানে ছিলাম। I was here. আমি ঘরের মধ্যে ছিলাম। I was in the room. আমি ক্লাসে ছিলাম। I was in the class. তুমি কি ক্লাসে ছিলে? Was you in the class? তুমি কি ক্লাসে ছিলে?
Was you in ওয়াজ ইউ এর ক্ষেত্রে ওয়াজ অর ওয়্যার were you in the ওয়্যার ইউ class? ইন দ্য ক্লাস, তুমি কি কলকাতায় ছিলে? Were you in the Kolkata? ওয়্যার ইউ In Kolkata. ইন দা কলকাতা যদি আমরা ব্যবহার করে ফেলি, অনেক সময় কথা বলতে গিয়ে ইন দা ব্যবহার করে ফেলি, তো ইন দা কিন্তু বলা যাবে না। ওয়্যার ইউ ইন কলকাতা, ওয়্যার ইউ In Kolkata. ইন কলকাতা। আমি ক্লাসে ছিলাম, I was in Kolkata. আমি পাহাড়পুরে ছিলাম, I was Paharpur. I was? At Paharpur. আমি নিমতলায় ছিলাম, I was at Nimtala. আই ওয়াজ অ্যাট Nimtala. নিমতলা। ভয় লাগছে? ইংরেজি করতে হবে না, ভয় করছো কি? এখানে ভয়ের কোনো কারণ নাই, খুবই ইজি ব্যাপার। যাই হোক, তুমি কি একজন ডাক্তার হবে? Will you be a doctor? আমি একজন ডাক্তার হব। I will be a doctor. আমি একজন টিচার হব। I will be a teacher. আমি একজন সায়েন্টিস্ট হব। I will be a scientist. আমি একজন আর্মি হব। I will be an army. আই উইল বি An army. অ্যান আর্মি। আমরা যদি এ করে ফেললে এটা মিস্টেক হবে। আই উইল বি অ্যান আর্মি। আর্মি শব্দটা ব্যবহার করা হয় এ দিয়ে, অর্থ যেহেতু ভাওয়েল, তো বিফোর ভাওয়েল আমাদেরকে উই হ্যাভ টু ইউজ অ্যান। ওকে, তো যাই হোক, তারপরে আমাদেরকে বলতে, আর সে কি একজন ডাক্তার হবে? Is he will be a doctor? উইল হি, Will he be a doctor? সে কি কলকাতায় থাকবে? Will he be in Kolkata? সে কি ক্লাসে থাকবে? Will he be in the class? কারিম কি একজন সায়েন্টিস্ট হবে? Karim will be in Kolkata. কারিম কি একজন সায়েন্টিস্ট হবে? Karim will be a scientist. কারিম উইল বি এ সায়েন্টিস্ট, ইটস আ পজিটিভ সেন্টেন্স, ইউ হ্যাভ টু ইউজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারিম কি একজন বিজ্ঞানী হবে? Will Karim be a সায়েন্টিস্ট। scientist? উইল কারিম বি এ Scientist. ফাতিমা কি একজন নার্স হবে? Will Fatima be a nurse? ফাতিমা একজন নার্স হবে। Fatima will be a nurse. ফাতিমা একজন নার্স হবে না। Fatima will be not a nurse. ফাতিমা উইল Not be a nurse. নট বি এ নার্স, উইল বি নট এ নার্স। আমরা অনেক সময় করি যে ফাতিমা, কথা বলো ফাতিমা একজন নার্স হবে না, তো ফাতিমা উইল বি নট না উইল নট বি, এটা একটা ব্যাপার। উইল নট বি, আচ্ছা উইল নট বি কি আর শর্ট করে বলা যায়? Won't be. ওন্ট বি, তো বলো গোটাটা বলো। Fatima won't be a nurse. ফাতিমা ওন্ট বি এ নার্স, মানে উইল নট বি এর একটা নেগেটিভ হচ্ছে ওন্ট বি। আবার শ্যাল নট বি নেগেটিভটা কি আপনারা কি জানেন? শ্যাল নট বি, শ্যাল নট বি, অনেকটা শ্যাল নটের ব্যাপারটা অনেকে জানে না, কারণ মডার্ন ইংলিশের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করে করে অভ্যস্ত হয়ে গেছি। শ্যালের নেগেটিভ যদি করেন শ্যাল নট বি, তো হবে কি হবে? Shan't be. শ্যান্ট বি। শ্যাল নেগেটিভের শ্যাল নট বি, এটার উচ্চারণটা শ্যাল নট। আচ্ছা শ্যালটা কার কার জন্য ব্যবহার হয় জানা আছে? I এবং we. আয়ের জন্য এবং ওয়ের জন্য। তাহলে আমি একজন ডাক্তার হব না, শ্যাল ইউজ করে বলো। I shan't be a doctor. আমরা ডাক্তার হব না, We don't be a. শ্যাল নট কেউ করে ব্যবহার করে বলো। We shan't be a doctor. উই শ্যান্ট বি Doctors. ডক্টরস, উই শ্যান্ট বি ডক্টরস। দেখেন আই শ্যান্ট বি এ ডক্টর, আর উইয়ের ক্ষেত্রে উই শ্যান্ট বি ডক্টরস, নট উই শ্যাল নট বি, অর্থাৎ উই শ্যান্ট বি এ ডক্টর। উইয়ের ক্ষেত্রে কিন্তু এ হবে না, আমরা সবাই মিলে একজন ডাক্তার হতে পারি না, আমরা সবাই আলাদা আলাদা ডাক্তার, এই জন্য উই শ্যান্ট বি ডক্টরস এস যুক্ত করে ব্যবহার করতে হবে। যাই হোক, এটা হচ্ছে প্র্যাকটিস 1 এর আমাদের ক্লাস। এখানে অনেক প্রশ্ন করা যেতে পারে, অনেক হাজার হাজার ল্যাক্স অ্যান্ড ল্যাক্স উই ক্যান কোয়েশ্চেন, উই ক্যান আস্ক মেনি কোয়েশ্চেন্স। এখানে কোয়েশ্চেন করা যেতেই পারে, কিন্তু আমরা যাই হোক অতটা করতে পারছি না। ক্লাসের মধ্যে যতটুকু সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আই কোয়েশ্চেন। তো যাই হোক, আমি এখান থেকে ইতি করছি, আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম। আবারও আপনাদেরকে এইরকম ধরনের ক্লাসের মাধ্যমে কিছু না কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখান থেকে আজকের ক্লাসটি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।